আমার মনে নেই কত বছর। আমি আমার যখন আমার মনে হয় আমি 8-10 বছরের ছিলাম, সেই আমি শেষ এসেছি। তারপর আর আসা হয় নাই নানা মারা যাওয়ার পরে। তো বাড়িটা আরো অনেক খোলামেলা, আরো অনেক সুন্দর, একটা স্বপ্নের মতো একটা ঝকঝকে একটা বাড়ি ছিল। ওইদিকে কাছারি ঘর ছিল, যদিও টিনের ঘর ছিল। আম, একদিকে আমরা থাকতাম মেয়েরা সবাই, আর সামনের রুমটাতে থাকতেন নানা নানু মামারা। তো তারপর এই দিকটাতেই পুকুরটা এখন শ্যাওলা পড়ে ভরে গেছে। আমাদের এই পুকুরটাতে মেয়েরা গোসল করতো সব। আর একটা পানির বট ছিল না? হ্যাঁ, না পানের ইয়ে ছিল না? হ্যাঁ, ওটা সামনের দিকে ছিল। হ্যাঁ, আম গাছের পাশে এখানে পাম এখানে গাছ ছিল। তারপর একটা মরিচ গাছ ছিল, সেটা অনেক বড় মরিচ গাছ ছিল। আছে? পান গাছের পাশেই না, এখন আর নাই। আচ্ছা, পান গাছের পাশেই ওই যে ছিল এত বড় মরিচ মরিচ গাছ। গাছ আমি আর কোথাও দেখি নাই। মরিচ গাছ বড়, মানে উঠান ভর্তি মরিচ থাকতো। আর ঢেকি ঘর, মানে রিয়েল গেরস্ত বাড়ি আর কি, তাই না? কিন্তু ওই মানে ওইটা এখন শহর। বাড়ির সামনে এসে আমরা গাড়িতে নামলাম, ওই সময় তো আমরা স্টিমারে করে আসতাম। স্টিমার থেকে নেমে টমটমের পরে হচ্ছে তারপরে পালকিতে করে আসতাম মেয়েরা, আর ছেলেরা আসতো ঘোড়ায় করে। আর বর্ষার দিনে নৌকা আসতো একদম বাড়ির সামনে। কিন্তু এখন তো আর সেই সেটা না, একদম বাসার সামনেই আসলাম। আর গ্রাম তো প্রতিটা গ্রামই হারিয়ে যাচ্ছে এই অট্টালিকার ভিড়ে। এখন ইলেকট্রিসিটি, আমরা তখন হারিকেন দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে বসে বসে গল্প করতাম। বেড়াতে আসতাম নানা বাড়িতে ঈদে অথবা স্কুল ছুটির পরে। তখন অনেক ক্লিন ছিল, বড় ছিল, একদম সুন্দর পরিষ্কার ছিল। মেসি মনে হচ্ছে, কিন্তু এটা অনেক বড়। আর তখন অনেক ক্লিন ছিল। বাড়ি একদম বিশাল একটা অট্টালিকা ছিল। এই জায়গাটা, এই দিকটাই ছিল। আমার নানা বাড়ির স্মৃতিটা আমার কাছে, মানে আমরা অনেক ছোটবেলায় অনেক সময় কাটাইছি তো, মানে এটা একদম ভেতরে রয়ে গেছে। ওই যে সন্ধ্যার পরে আমরা শীতের সময় আসতাম বেশিরভাগ সময়, ওই বড় উঠানটার মাঝখানে সবাই বসতাম, আর ওই যে ইয়ে জ্বালানো হইতো, সেই খ্যার নাড়া। নারায়ণদা বাজারে নামছি না, আর এখন বলে কি কই যাবেন, তো কইছি যে মালতি যাবো। কয় কি কয় যে আপনারা নিশ্চয়ই সব নিয়ে বাড়ির লোকজন। তখন আপনি কেমনে বুঝলেন? কয় কি আপনাদের সবার চেহারাই একরকম। কয় যতগুলো আপনাদের মেয়ে মানুষ দেখছি সব চেহারা একরকম। কবিতা পাইছে এখানেও রান্না করছে, তাহলে রান্না নিশ্চয়ই অনেক আল্লাহ, কবিতা পর রান্না দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। খালি লোভই লাগে।